গত 2-3 দিন ধরে এরকম অবিশ্রান্ত বৃষ্টি হওয়ার দরুন চারিদিকে জল থই থই করছে। বৃষ্টি থামার কোনো লক্ষণই নেই। মাঠ ঘাট খাল বিল কানায় কানায় ভরে উঠেছে। ক্রমশই গ্রামের মানুষের মনে দুশ্চিন্তার পাহাড় জমে উঠেছে। ঠিক এমন সময় নদীর বাঁধ ভেঙে গেল। ওরে সর্বনাশ হয়ে গেছে রে, নদীর বাঁধ ভেঙে গেছে, পালা সবাই পালা। যে যা নিতে পারলো সেটা সঙ্গে নিয়ে ঘর ছেড়ে পালাতে লাগলো উঁচু জায়গার আশ্রয়ের খোঁজে। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে গ্রামের স্কুল বাড়িটাই ছিল মানুষের একমাত্র আশ্রয়স্থল। মসলন্দপুর, তালতলা, কুটিপাড়া, কাটাবাগান, গোবিন্দগঞ্জ সব গ্রামগুলোই ছিল জলের তলায়। কত লোকজন, গবাদি পশু যে জলের স্রোতে ভেসে গেল তার হিসেব রইল না। যতদূর চোখ যায় শুধু জল আর জল। ঘোলা জলের মাঝে মাঝে কিছু তাল গাছ, নারকেল গাছ বা বড় বট গাছের শুধু মাথাগুলো জেগে আছে। সাধারণ মানুষের কষ্টের কোনো শেষ ছিল না। একেই তো বন্যা, তার উপর বৃষ্টি। স্কুল বাড়ির ছাদে ত্রিপল টাঙিয়ে প্রচণ্ড কষ্টের মধ্যে দিন কাটাতে বাধ্য হচ্ছিল গ্রামবাসীরা। দুদিন পর বৃষ্টি একটু থামলো বটে, কিন্তু সরকারি তরফে ত্রাণের কোনো ব্যবস্থা হলো না। এই সময় পুরাণ ফাউন্ডেশনের সদস্য সোমনাথ ও সুখরঞ্জন বন্যা দুর্গতদের সাহায্য করবে বলে ঠিক করল। ওরা আরও কয়েকজন সদস্যকে নিয়ে ত্রাণ সামগ্রী বন্টন করতে শুরু করলো। সুখরঞ্জন একটা মোটর চালিত বোটে কিছু শুকনো খাবারের প্যাকেট সাজিয়ে নিল। তালতলা পার হয়ে যাওয়ার সময় খাবারের প্যাকেটগুলো যেন একটু অস্বাভাবিকভাবে নড়ে উঠল। বাতাসে কেমন যেন একটা বোটকা গন্ধ ভেসে এলো। সুখরঞ্জন সেটা খেয়াল করল না। ওরা কুটিপাড়ায় পৌঁছে গেল। দয়া করে আপনারা সবাই লাইন দিয়ে দাঁড়ান। আপনাদের জন্য আনা খাবারগুলি সুষ্ঠুভাবে বন্টন করতে আমাদের সাহায্য করুন। খাবার পাওয়ার আশায় আর আনন্দে অভুক্ত মানুষগুলো চঞ্চল হয়ে উঠল। একে একে লাইনে দাঁড়ালো, কিন্তু খাবারের প্যাকেট খুলতেই সুখরঞ্জনের সহকারী অবাক হয়ে গেল। আরে দাদা, খাবারের প্যাকেট থেকে বিশ্রী দুর্গন্ধ বেরোচ্ছে। এগুলো তো কাউকে দেওয়া যাবে না, সব নষ্ট হয়ে গেছে। সে কি রে, কিভাবে নষ্ট হলো? যে দোকান থেকে খাবার কেনা হচ্ছে সেই